আমার সবার প্রথমে আপনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আজ আমার ছেলের আশীর্বাদের দিন। আমি চাই আপনার ছেলে, আমার জামাই, তাকে নিয়ে আপনি সপরিবারে যদি আমার বাড়িতে আসেন, আমি কৃতার্থ হব। চিচি চিচি রায় সাহেব, এ আপনি কি কথা বলছেন? আর আপনি আগে করছেন কেন? তাহলে সুরেশ্বর আমার রায় সাহেব বলো না? হ্যাঁ, তুমি তো একসময় মানে পার্থদা বলতে। হ্যাঁ বলো, একবার বলো পার্থদা। পার্থদা, পার্থদা? পার্থদা। তুমি লক্ষ্মীরে তুমি বোন বলেছিলে না? লক্ষ্মী তোমার ভাই ফোঁটা দিত না? সেই সব পুরনো দিনের কথা ভেবে এসব ভুলে যাও, ভুলে যাও। ভুলে তুমি এসো আমার বাড়িতে, সপরিবার এসো। হ্যাঁ, সঙ্গে নিয়ে এসো, সপরিবারে এসো। আমি যাব, আমরা সবাই যাব, সপরিবারে। না, এরা জল কখনো মিশ খেতে পারে না বাবা। তাই আমার বোনেরা ওই বাড়িতে যাবে না। ঠিক আছে, ঠিক আছে, যেতে না চাইলে আমি জোর করবো না। কিন্তু বিয়ের দিন তোমরা সপরিবারে এসো কিন্তু। হ্যাঁ, যাবো। যাও পরিবারে এসো। হ্যাঁ, এসো কিন্তু। বিয়ের দিন আর কেউ যাক বা না যাক, রত্নারে তো যেতেই হবে। আর সেটাই হবে এ বাড়িতেও শেষ দিন। রয় বাড়ির চৌকার ডিঙে আর কোনোদিন ফেরত আসবে না ও। আসি তাহলে। চলো হ্যাঁ, সে পুরনো দিন বলা যায় বলো? সেই সব ভাই ফোটার দিন। চলো, হ্যাঁ আসি শিবু। এই শোনো, বলছি আজকে আর মাটিতে শুতে হবে না, খাটে এসেছো। না না, আমি মাটিতে ঠিক আছে, ও কাটে আমি শোবো না, আমি এখানে ঠিক আছে, তুমি কাটে শো। যেটা বলছি সেটা করো সোম। কাল রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, যেটা বলছি সেটা করো, খাটে এসেছো। আরে বলছি বাবা, এখন খাটে ফাটে শোবো না, আমার ভালো লাগে না এখানে, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া ওই খাটে আমার ঠিক হয় না, মানে আমার ঘুম টুম হয় না। আমি এখানেই ঠিক আছি। আর এখন তো গায়ে কোনো জ্বর নেই, কেন খাটে শুতে যাবো? ও সোম, অযথা সব কিছুতে তর্ক কেন করো? যেটা বলছি সেটা করো না, শরীর তো খারাপ হয়েছে তোমার। বললাম তো এখন আর জ্বর নেই গায়ে। আর তাছাড়া ওসব জ্বর জ্বালা হতেই থাকবে। মানুষের শরীর যখন তখন খারাপ হয়, যখন তখন ঠিক হয়ে যায়। আমরা হলাম গায়ে গতরে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, বুঝতে পারলে? ওসব রোগ হবার ব্যামো হচ্ছে বড় লোকদের। হ্যাঁ, মশা কামড়ালো, ডাক্তার গায়ে ছুটলাম। ফোড়া হলো, ডাক্তার গায়ে ছুটলাম। একটু কেটে গেল, ডাক্তার গায়ে ছুটলাম। যাই হচ্ছে ডাক্তার গায়ে ছুটলাম। ঘুম হচ্ছে, ডাক্তার গায়ে ছুটলাম। এই শোনো, রোগ না গরিব বড় লোক দেখে হয় না। হ্যাঁ, একটা ফোড়া থেকেও মানুষের মৃত্যু হতে পারে। আর তুমি আবার অযথা কথা বলছো। তোমাকে যেটা বলছি সেটা করো, খাটে এসে শোও চুপচাপ। বলছি তো আমি, মানে মানে কেমন একটা হচ্ছিল, কেমনই যেন একটা, মানে ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিলাম, কেমন শিশিরে একটা ভাব। সে আর কি বলি, হঠাৎ থেকে কান দুটো গরম হয়ে গেছে। হাত দিয়ে যে কানে ঠেকিয়েছি, সঙ্গে সঙ্গে ঠেকা। হাতটা ঠান্ডা ছিল, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কান গরম, বুকটা কেমন ধরপড় ধরপড় করছে। সেমন একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত। এই শোনো, আমি না তোমাকে আমার পাশে এসে শুতে বলিনি। তুমি খাটে শোবে আর আমি মাটিতে শোবো, বুঝতে পেরেছো? তা আবার হয় নাকি? তোমার এই মাটিতে শোবার অভ্যাস আছে নাকি? তুমি মাটিতে শুতে পারবে না, ওটা আমার অভ্যাস আছে। অনেক কিছুই তো মানুষের অভ্যেস থাকে না সোম, মানিয়ে নিতে হয় তো। এই তো তুমি আজকাল একটা কথা বললে 5টা বাহানা করো, 5টা উত্তর দাও। সেটা কি আমার অভ্যেস ছিল বলো? মানিয়ে নিচ্ছি। তুমি রাগ করলে? আরে বাবা, আমি বলতে চাইছি আমার নিচে অভ্যাস আছে, তোমার তো নিচে শোবার অভ্যাস নেই, তুমি পারবে না, সেটাই বলছি। আর আমার তো কোনো অসুবিধা হবে না। না, তোমার আর অসুবিধা কিসের? তোমার শরীর খারাপ হলে ভুগতে তো হবে আমাকেই। শোনো, সামান্য সব ব্যাপার নিয়ে না তোমার সাথে তর্ক বিতর্ক করতে আমার সবসময় ভালো লাগে না। সামনে দাদার বিয়ে, ও বাড়িতে আমাকে অনেকটা সময় থাকতে হবে, অনেক কাজ আছে আমার। এর মধ্যে যদি তুমি কিছু আবার বাঁধিয়ে বসো, আমার কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে সোম।
কি হলো? মুখটা গোমড়া করে রাখলে কেন আবার? কি এমন বললাম আমি? হ্যাঁ না না মানে আমি আমি ভাবছি এই কথায় কথা উঠলো তাই মনে পড়লো আর কি। আচ্ছা পারো, আচ্ছা পারো, যা হচ্ছে তার সমস্ত ঠিক হচ্ছে তোমার মনে হয়? মানে কিসের কথা বলছো তুমি? আমি প্রতাপের বিয়ের কথা বলছি, এইসব কিছু ঠিক হচ্ছে। ও মা, এতে আবার বেঠিকের কি আছে? তোমার তো নিশ্চিন্ত হওয়া উচিত। দেখো, দাদার মাথা থেকে রত্নার ভূতটা যে নেমেছে সেটাই আমাদের জন্য বড় কথা। এরপর ও যাকে খুশি বিয়ে করে গিয়ে সংসার করুক, আমাদের তো আর জ্বালাবে না। হ্যাঁ কিন্তু মেয়েটাকে তো জ্বালাবে। ও মিষ্টি একটা মেয়ে, ফুলের মতো একটা মেয়ে। আচ্ছা তোমার কি মনে হয় মানে প্রতাপ বিয়ে করলে একবার সুবোধ বালুচি হয়ে যাবে, কোনো অত্যাচার ঝামেলা ঝগড়া কিচ্ছু করবে না? হ্যাঁ, মেয়েটা আমাকে গরম মিষ্টি করে দাদা বলে ডাকলো। এই প্রতাপ ওই মেয়েটাকে বিয়ে করলে মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে না? আর সেটা আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? তাহলে তুমি এখন কি করবে? কি করবে বলো? গিয়ে আটকাবে বিয়েটা, ভাঙচি দেবে? না মানে আমি আমি বলছিলাম পার্বতী যে যদি মানে ওদেরকে গিয়ে যদি প্রতাপ সম্বন্ধে সমস্ত জানিয়ে দিই, মানে প্রতাপ কিরম ছেলে, কি কি করতে পারে, কি ধরনের, হ্যাঁ সেটা জানিয়ে দিলে তো ওদের একটু সুবিধা হয় নাকি? সেটাও তো প্রকারান্তে ভাঙচি দেওয়াই হলো সোম। আচ্ছা, তুমি এখন তোমার সমস্ত কাজকর্ম ফেলে দাদার বিয়ে ভাঙতে যাবে? হ্যাঁ, আর তোমার কি মনে হয় সেটা কেউ জানতে পারবে না? এই কান ও কান হতে হতে ঠিক বাবার কান অব্দি পৌঁছাবে। এমনিতেই তো শত্রুর আর কোনো অভাব নেই জীবনে। এতদিনে একটু একটু করে একটা সুস্থ পরিবেশ তৈরি হচ্ছে, একটু শান্তিতে ঘুমোতে পারছি, একটু দুবেলা ভাত খেতে পারছি শান্তিতে, সেটা তোমার সহ্য হচ্ছে না।